বৈষম্য শিকার। আমরা নিয়োগ বিধি না নিয়ে কোনো সেবা খাতে পালন করতে চাই না। উঠবো না, কারণ কালকে আমাদের ডিজি মহোদয় আমাকে বলছে আমাদের আবেগের প্রশ্ন না, এটা তোমার বিবেকের প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। কারণ আমার অস্তিত্বহীনতা ভুগছি আমরা, কারণ দীর্ঘদিন চাকরি করার পরে বাংলাদেশের সব ডিপার্টমেন্ট আছে, আমার এই ডিপার্টমেন্টের অফিসাররা প্রমোশন পাই, আমি কেন পাই না? আজকে এই ডিপার্টমেন্টের কাছে এফডিএ, কারণ আমার এফডিএ যদি কাজ না করে এই ডিপার্টমেন্ট ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হবে আমার নিয়োগ বিধি হলে এই ডিপার্টমেন্ট আমরা সচল রাখবো না, অচল করে দেবো। দীর্ঘ 26 বছর আমাদের এই যে নিয়োগ বিধির দাবি, এটা একটা যৌক্তিক দাবি। এখানে কোনো সরকারের কোনো গ্রেড কিংবা টাকা পয়সার অর্থনৈতিক কোনো সমস্যা না, কিন্তু আমাদের একটা ন্যায্য দাবি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। এজন্য সেই দাবিতে আমরা আজকে অস্তিত্ব রক্ষার কারণে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা স্মারকলিপি সহ কর্মবিরতি সহ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা নিয়োগ বিধি না নিয়ে কোনো সেবা খাতে পালন করতে চাই না। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করলেও আমরা 2015 সালের এমডিজি অর্জন করার পরও আমাদের নিয়োগ বিধি হয় নাই। অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমরা। আমাদের একটাই দাবি, চলমান প্রস্তাবিত নিয়োগ বিধি যেটা সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলে গেছে, ওটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। আমি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের প্রধান উপদেষ্টা বরাবর এবং সর্বোপরি আমাদের ডিজিএফপি বরাবর একান্তভাবে প্রার্থনা করবে এটাই যে আমাদের প্রতি সদাই দৃষ্টি দেওয়ার জন্য। যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য এত কিছু করতেছি, আমরা আমাদের দেশের জন্য এত সফলতা বয়ে নিয়ে আসতেছি, কিন্তু আমরা বৈষম্য শিকার। আমরা অনুরোধ করবো এই দূর প্রান্ত থেকে আমরা দাবি জানাচ্ছি যে ওনারা যেন আমাদের প্রতি একটু সদাই দৃষ্টি স্থাপন করে। আমাদের একমাত্র দাবি নিয়োগ বিধি, এটা যেন ওনারা আমাদেরকে জানায়।